আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রেডার ভাইয়েরা, আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমার এটা টেকনিক্যাল অ্যানালাইসিস। চলুন তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই শুরু করব ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই, চলেন উইকলি চার্ট ঘুরে আসি, দেখি উইকলি চার্ট আমাদের কি বলে। আপনারা যারা আমার ভিডিও অ্যানালাইসিস দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। এখানে আমি যখন প্রাইস এখানে ছিল, আমি বলছিলাম যে এটা একটা উইকলি জোন। এই জোনকে 2 টাইম টেস্ট করে প্রাইস অবশ্যই ফল করবে এবং প্রাইস কিন্তু সেটাই করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইস কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট লেভেলের মধ্যে, ঠিক আছে, অবস্থান করতেছে। এই লেভেলটা আসলে উইকলি চার্টে একটা ইম্পর্টেন্ট লেভেল। বহুবার প্রাইস এখান থেকে রিজেক্ট করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, রিজেক্ট করছে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় প্রাইসটা আবার একটু উপরে যাবে। এটা এখন এই জায়গা পর্যন্তও যেতে পারে, তারপরে আবার এটা ডাউনে আসবে। যাই হোক, আমরা এখান থেকে একটা ডিরেকশন পাইলাম যে আগামী সপ্তাহের শুরুতে প্রাইস ডাউনে আসতেছে না, প্রাইস রিভার্স করার একটা সম্ভাবনা আছে। যাই হোক, এখন আমরা ডেইলি চার্টে যাই। আমি যদি ডেইলি চার্টটা এখানে অ্যানালাইজ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে খুব সুন্দরভাবে এখানে অ্যানালাইজ করা আছে অলরেডি। অ্যান্ড যদি ডেইলি চার্ট অ্যানালাইজ করি তাহলে দেখবেন এই যে একটু আগে আমি যে জোনটা ড্র করছিলাম, আমি যদি জোনটা অ্যাকুরেটভাবে ড্র করি তাহলে দেখেন জোনটা কিন্তু এটা পুরা, যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট একটা প্রাইস পয়েন্ট হতে পারে না, একটা জোন, তাহলে এটার জোনটা কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত, এই যে আমি বক্সটা করলাম এই পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রাইস আসলে এখানে এই জোনটাকে ব্রেক করতে পারে নাই। প্রাইস এখানে একটা পিন বার তৈরি হয়েছে এবং এটা স্ট্রং একটা পিন বার। এবং আমি আশা করি আপনারা যারা চার্টের সাথে থাকবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই পিন বার থেকে এই পজিশন থেকে কিন্তু একটা বাই সেটআপ আপনারা পাবেন। বাই সেটআপটা আগামী দিনের শুরুতে প্রাইস আবার কিছুটা নিচে আসবে, যেটা একটা লোয়ার শ্যাডো তৈরি করবে, তারপরে প্রাইসটা উপরে চলে যাবে। এবং এখান থেকে এই এরিয়া থেকে যখন একটা বাই সেটআপ আপনারা খুঁজবেন এবং কনফার্মেশনের পর পাবেন, আপনাদের ন্যূনতম টিপি টার্গেট হবে এই জোনটা। এই জোন থেকে আবার যখন প্রাইস রিজেক্ট করবে, যদি রিজেক্ট করে তখন প্রাইস কিন্তু সরাসরি এখানে চলে আসবে। বাট এমনও হতে পারে যে এই জোনে গিয়ে প্রাইস আবার এখানে আসছে, এখানে গিয়ে 2 টাইম রিজেক্ট করে দেন, এরকম চলে আসছে। এটা ইম্পসিবল কিছু না, এটা হওয়ার সম্ভাবনা অনেক আছে। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন, আপনারা চেষ্টা করবেন যে এই এরিয়া থেকে যখন একটা কনফার্মেশন সেল অবশ্যই খুঁজবেন, সেল কনফার্মেশন পাইলেই আপনারা এন্ট্রি নেবেন, আদারওয়াইজ ওয়েট করবেন। তাহলে একটু S4-এ আমরা ঘুরে আসি। আমরা যদি S4টা এখানে বিশ্লেষণ করি, একটু ছোট আঙ্গিকে করি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো। যদি আমি ট্রেন লাইন ড্র করি না, তারপরও একটু করার চেষ্টা করি, দেখি এই যে আমি একটু আগে ট্রেন লাইনটা ড্র করলাম, দেখেন ট্রেন লাইনটা যে একটু আগে যে জোনটা ড্র করলাম সেটা ট্রেন লাইনের সাথে কত সামঞ্জস্যপূর্ণ, দেখেন এই লেভেলটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, দেখেন এইটা তো ঠিক আছে পুরান ট্রেন লাইন, এখান থেকে এটা ব্রেক করছিল, ঠিক আছে, অয়েল ফাইন, এটা একটা খুব সুন্দর একটা চ্যানেল ছিল।
কিন্তু আমি যদি এই লাইনটা ড্র করি, দেখেন, এবং এই ট্রেন লাইনটা ড্র করি, তাহলে এই ট্রেন লাইন থেকেও কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট আমরা পাই, যেটার মাধ্যমে আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা, ঠিক আছে, বাই কনফার্মেশন পাওয়া যায়। তাহলে এই S4 অনুযায়ী আবার যদি এখানে একটা ট্রেন লাইন ড্র করি, খুব বেশি খারাপ হয়ে যায়। আপনারা দেখেন প্রাইসটা আগামী দিনে হয়তো এখানে যাবে, যে একটু নিচে আসবে, দেন এটাকে ব্রেক করে এইভাবে উপরে চলে যাবে, সহজ হিসাব। আচ্ছা, যাই হোক, চলেন ইউএসডি ক্যাড একটু দেখে আসি। ইউএসডি ক্যাড আমাদেরকে কি বলে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমরা প্রথমেই চলে যাচ্ছি ইউএসডি ক্যাড উইকলি চার্টে। আমার গত সপ্তাহের অ্যানালাইসটা এখনো ড্র করা আছে, আপনারা দেখতে পারতেছেন অলরেডি। যে এই যে জোনটা, সেই জোনটা থেকে প্রাইসটা এখানে আসছে। এখানে কিন্তু প্রাইজের একটা লো পজিশন, এই পজিশন থেকে প্রাইস রিজেক্ট করে উপরে গেছে। আমি নতুন করে আর এটা ড্র করলাম না, ড্র করাটা অবান্তর মনে করতেছি। এখান থেকে এটা রিজেক্ট করছে, প্রাইস কিন্তু এই হাইস্ট পজিশনে মানে ব্রেক করতে পারে নাই। তার মানে কি দাঁড়ালো, প্রাইস এখানে আমি যেটা বুঝি আগামী দিনে প্রাইস হয়তো একবার একটু নিচে এসে আবার উপরে যাবে, এই পজিশনটাকে টেস্ট করে দেন সে ডাউনে আসবে। চলেন একটু ডে চার্টে ঘুরে আসি। আমরা ডে চার্টটা যদি দেখি, তাহলে দেখব এখানে ডে চার্টটা যদি এখানে আমরা ড্র করি, আমরা দেখব প্রাইজের এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। এখানে একটা খুব স্ট্রংলি একটা মোটামুটি ভালো মানের একটা লেভেল ছিল। আপনারা এটা ড্র করলে দেখবেন যে এখানে মাল্টিপল টাইম, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম অ্যান্ড 6 টাইম এটাকে রিজেক্ট করছে। রিজেক্ট করার পর প্রাইসটা কিন্তু নিচে চলে আসছে। এই অবস্থায় নিচের দিকে সে এখানে অলরেডি টেস্ট করছে, আপার সাইডে এই টেস্ট করছে এই একটা জুনের মধ্যে। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট একটা জিনিস এখানে বোঝা গেল, যেটা হচ্ছে, সরি, একটা জিনিস এখানে বোঝা গেল যে প্রাইস যদি ডাউনে আসতে যায়, ফার্স্টলি তাকে এই যে আমি যে প্রাইসটা দিলাম এটাকে ব্রেক করতে হবে। সেকেন্ড, সে এখানে আসবে, দেন সে তারপরের স্টেজ হলো, কাজ হলো এখানে এটাকে ব্রেক করতে পারলে সে মোর ডাউনে আসবে, এটাকে ব্রেক করতে পারলে সে উপরে যাবে। এখন এই অবস্থায় আমরা কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারি? এখানে তো আনডিসাইডেড মার্কেট অনেকটা, এই মিডল থেকে কি আমরা কোনো ট্রেড নিতে পারি না। এই প্রাইসটা হয়তো আগামী দিন আরেকবার একটু উপরে যাবে, দেন আরেকটু নিচে আসবে, নিচে এসে দেন এটা উপরে চলে যাবে, উপরে চলে যেয়ে দেন এই এরিয়াটাকে টেস্ট করবে, অথবা এই যে এই লেভেলটা থেকে সে আবার ডাউনে আসবে, এই পর্যন্ত আসবে, দেন এটাকে যদি ব্রেক করে দেন সে এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে, দেন সে সেলে যাবে। ওকে, আমরা একটু S4 দেখে আসি। আমরা যদি S4টা দেখি, তাহলে একটু আগেই আমি যেটা বলছিলাম, দেখেন এই যে একটা লেভেল, ফার্স্টলি তার কাজ হলো এটাকে ব্রেক করতে পারলে সে সেলে যাবে। এই পজিশনটাকে সে রিজেক্ট করছে, রিজেক্ট করে এখানে একটা লেভেলে আসছে সে, এই যে এখানে একটা লেভেলের মধ্যে আছে, যে তার পূর্ববর্তী সাপোর্ট লেভেলে এসে ব্রেক করছে। এই অবস্থায় সে হয়তো আগামী দিনে এখান থেকে আর একটু নিচে আসতে পারে, আবার উপরে যাবে,
উপরে যে এই অবস্থায় সে এখান থেকে সে হয়তো একটু উপরে যাবে, আবার দেন নিচে আসবে, দেন উপরে যাবে, এরকম করবে, দেন সে নিচে আসবে। তো এই অবস্থায় এখান থেকে রিজেক্ট করলে যদি প্রাইস ইনকেস নিচে চলে আসে, এই জায়গাটা যদি ব্রেকআউট না করতে পারে, তো তবে এখান থেকে অবশ্যই একটা বাই অপরচুনিটি থাকবে। পরবর্তীতে প্রাইস যদি আবার আপে যায়, প্রাইস এইখানে ফার্স্টলি ধাক্কায় এখানে রিজেক্ট করলে, ব্রেকআউট না করতে পারলে এখান থেকে অবশ্যই আবার একটা সেলের সুযোগ থাকবে। যাই হোক, এই পেয়ারের মধ্যে মোটামুটি এই সার্কেলটা ব্রেকআউট না করা পর্যন্ত, এই যে আমি সার্কেলটা ড্র করলাম, এই যে এই রেঞ্জটা ব্রেকআউট না করা পর্যন্ত আপসাইড বা ডাউনসাইড কোনো রকম লং ট্রেডে যাওয়া, মানে দীর্ঘ সময়ের জন্য শর্ট পজিশনে বা লং পজিশনে যাওয়া অনেকটা বোকামি হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি ইউএসডি সিএসএফ। ইউএসডি সিএসএফ একটু প্রথমে ঘুরে আসি, উইকলি চার্ট কি বলে আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা দেখতে পারতেছেন যে আমার গত সপ্তাহের ড্রগুলো এখনও আছে। আমি যেমনটা বলছিলাম যে প্রাইস আরেকবার ডাউনে আসবে, প্রাইস আসছে এবং উপরে চলে গেছে, এবং আগামী সপ্তাহের শুরুতে প্রাইসটা আবার আমি আশা করি আবার সে ডাউনে আসবে, আবার কিছুটা ডাউনে আসবে, সে দেন উপরে যাবে, উপরে যে তারপর সে নিচে আসবে। এই অবস্থায় তাকে লং টাইমের জন্য সেল পজিশনে যেতে গেলে তাকে অবশ্যই এই জোনটাকে ফার্স্টলি ব্রেক করতে হবে। তো এমনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখি না। আমার মনে হচ্ছে আগামী দিনে প্রাইস স্লাইটলি নিচে নেমে দেন উপরে চলে যাবে। এই অবস্থায় এই পেয়ারে ট্রেড নেওয়ার জন্য অবশ্যই উইকলি চার্টটা, ডেইলি চার্টটা চেক করা উচিত। সেই ডেইলি চার্ট অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে দেখেন একটা ইন্ডিসেটেড মার্কেট আছে। তো এই অবস্থায় আমি আশা করি আগামী দিনের প্রাইসটা শুরুতে এখানে যাবে, দেন এসে নিচে চলে আসবে, দেন সে উপরে যাবে। এই অবস্থায় প্রাইসটা এখান পর্যন্ত আসতে পারে, এটা খুব বেশি অস্বাভাবিক না। তো এইখানে আসলে, এই অবস্থায় আসলে প্রাইসটা যদি এই পজিশনে আসে, তখন আমরা অবশ্যই একটা বাইয়ের অপরচুনিটি থাকবে, আমরা এখান থেকে বাই যাব। আর এখানে যদি সরাসরি সে চলে যায়, এখান থেকেও আমরা শর্ট টাইমের জন্য একটা সেল অপরচুনিটি খুঁজব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।